বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য নিরাপদ সড়ক চাই আন্দোলন যেভাবে প্রোগ্রাম করে যাচ্ছে এবং তাদের সাথে যারা আজকে দৃষ্টি দেশের জাতীয় পর্যায়ের একটি প্রতিষ্ঠান যারা বিতর্ক আয়োজন করে থাকে ছাত্রছাত্রীদের জ্ঞানের চর্চাকে শানিত করে আমি দৃষ্টির যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রামের এই সিমেন্ট বাংলাদেশের বেসরকারি খাতে ধরতে গেলে প্রথম দিকের ফার্স্ট প্রজন্মের সিমেন্ট ফ্যাক্টরি বলা চলে। আমরা শুধু সিমেন্ট উৎপাদন নিয়ে সিমেন্ট বিপণন নিয়ে বসে থাকি নাই, দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য ডায়মন্ড সিমেন্ট কাজ করে যাচ্ছে। আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকেই এই ধরনের সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানকে সামাজিক অনুষ্ঠানকে আমরা পৃষ্ঠপোষকতা করে থাকি। দীর্ঘদিন যাবৎ আমাদের আজকের এই যে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ততা আছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও ডায়মন্ড সিমেন্ট এই ধরনের ভালো কাজ সচেতনামূলক কাজের সাথে আমরা সম্পৃক্ত থাকব। তো আমরা যতদিন আমাদের সাজিদ ভাই আছেন নিরাপদ সড়ক চাই এই ধরনের অনুষ্ঠান থাকবে ততদিনে আমাদের স্পন্সর চলতে থাকবে, যেহেতু আমাদের স্যারও এটার সাথে জড়িত। আজকে আমি একটা বিষয় এখানে দেখলাম, সেটা হলো হেলমেট। আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এখানে প্রচুর গণমাধ্যমের কর্মীরা রয়েছেন, যে আমরা প্রতি বছর প্রায় অনেকগুলো হেলমেট আমরা দান করে থাকি। যারা শ্রমিক নির্মাণ শ্রমিক তাদেরকে আমরা নিরাপত্তার জন্য প্রচুর পরিমাণ হেলমেট আমরা প্রদান করে থাকি। আপনারাও যদি অনুষ্ঠানের আয়োজন করেন, যারা বাইক চালায় তাদেরকে যদি হেলমেট প্রদানের জন্য আপনারা অনুষ্ঠানের আয়োজন করেন, ইনশাআল্লাহ ডায়মন্ড সিমেন্ট সেই ধরনের অনুষ্ঠানও পৃষ্ঠপোষকতা করে যাবে। তো প্রিয় ছোট ভাই বোনেরা, এখানে যে আমরা শুনেছি ওই ডিমান্ড সেফ রোড, আমরা চাই সেফটি ফার্স্ট। সেফটি ফার্স্ট। আপনার দুর্ঘটনা কোথায় কোথায় হয়, আমি যারা অডিয়েন্স আছেন আমার ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি, দুর্ঘটনা হয়ে থাকে ঘরের মধ্যে। কী ধরনের? আমাদের অনেকগুলো শর্ট সার্কিট হয়ে থাকে। এখন বিদ্যুতের এমনগুলো ব্যবহার আমরা বাড়িয়েছি, অনেকগুলো ডিভাইসের ব্যবহার আমাদের বেড়েছে। আমাদের সতর্কতা থাকতে হবে। আমাদের যে চুলাঘর রয়েছে সেখানে দুর্ঘটনা হতে পারে। এখন গ্যাসের চুল্লি বিস্ফোরণ হয়ে অনেক বড় বড় দুর্ঘটনা হচ্ছে, আমরা সেটার দিকে নজর রাখব। দুর্ঘটনা হয়ে থাকে পথের মধ্যে। আমরা যখন পথে বের হই, এই যে ইলিয়াস কাঞ্চনের যে ভিডিওটা আমরা দেখলাম, পথে যখন বের হই এখানে প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা রয়েছে। আমরা কিভাবে পথ চলবো সেই ধরনের ভিডিওগুলো কিছুক্ষণের মধ্যেই দেখেই থাকবে। দুর্ঘটনা হয়ে থাকে নিজ কর্মস্থলে। আমাদের প্রত্যেকের এক একটা কর্মস্থল রয়েছে। একজন ছাত্র সেই স্কুলে যায়, এটা তার ধরেন কর্মস্থল। শিক্ষকের স্কুল হলো তার কর্মস্থল। আমি চাকরি করি, আমার অফিস আমার কর্মস্থল, আমার ফ্যাক্টরি আমার কর্মস্থল। আমাদের স্যার রয়েছেন, তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটিতে রয়েছেন। ইউনিভার্সিটির ক্যাম্পাস হতে পারে একটি দুর্ঘটনা প্রবণ এলাকা। তাই আমাদের তিনটি জায়গায় আমরাও এগুলো করে থাকি। তিনটি জায়গাকে আমরা চিহ্নিত করেছি সেফটি ফার্স্টের আওতায়, যে একটা হলো নিজের ঘর, নিজের পথ চলার রাস্তা, নিজের কর্মস্থল। এখানে কি কি দুর্ঘটনা হয় এগুলো থেকে আমরা সচেতন হব, আমরা বেঁচে থাকব। আমরা বেঁচে থাকলে আমাদের পরিবার বাঁচবে, আমাদের সমাজ বাঁচবে, আমাদের দেশ সমৃদ্ধ হবে, আমাদের পৃথিবী সমৃদ্ধ হবে। আমরা নিরাপদ সড়ক চাই, নিরাপদে পথ চলব। ভবিষ্যতে ইনশাল্লাহ দেখা হলে আরও ভালো লাগবে। প্রতি বছর আমরা এই ধরনের অনুষ্ঠানে থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তা আসার পথে ড্রাইভারকে বললাম যে একটু যদি জোরে চালাইতাম, বললাম না স্যার এখানে 30-এর উপরে নেওয়া যাবে না। তারপর বললাম তুমি ডানে চালাও, বলছে না স্যার এখানে বামে চালালে আমাকে 20,000 টাকা জরিমানা করবে। কে? মিলিটারি পুলিশ, নট ট্রাফিক পুলিশ, মিলিটারি পুলিশ। ও তারপর দেখলেন তো না, ওখানে আপনার একটা লোক দাঁড়িয়ে আছে, শত শত গাড়ি, এবং অনেক জায়গায় দেখলাম আপনার শুধু লাইটটাই চলতেছে, কোনো ট্রাফিক নাই। কিন্তু দেখেন আমি কিন্তু যখন ক্যান্টনমেন্টে গেলাম তখন আমার ড্রাইভার কি সুন্দর করে মেনটেন করতেছে। ঠিক ক্যান্টনমেন্টে বের হয়ে যখন বনানীতে আসলাম
সে দেশে আর লেফট রাইট কোথাও সে হচ্ছে না। তো এটা হচ্ছে সচেতনের অভাব। তা আমার মনে হয় এটা এই প্রোগ্রামে বেসিক্যালি আমাদের যারা সংশ্লিষ্ট আছেন, বিশেষ করে আপনার মালিক সমিতি, সেই ক্ষেত্রে আমাদের গাড়ি নিয়ে যারা প্রশাসন কাজ করে, যেমন ডিসি ট্রাফিক আছেন, আপনার জেলার আছেন, মেট্রো আছেন, এবং সেই সাথে আমাদের বিএটি আছেন, সবাইকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা যদি নেক্সট যদি সজীব ভাই অ্যারেঞ্জ করে, আমার মনে হয় এটা আমাদের অনেক উপকারে আসবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।